জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। মাইকে শেখ মুজিবুরের ভাষণ বাজনায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার। এরপর জানিয়ে দিব মঞ্চে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান, ডিসি বললেন শুনিনি। এদিকে জামালপুরে ছাত্রলীগের মিছিল, প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ। এরপর জানিয়ে দিব বিপ্লবের সুফল আনতে প্রথাগত পথে হাঁটলে হবে না বলেছেন ফরহাদ মজহার। আরও জানিয়ে দিব হাসিনা বিগত ১৬ বছরে বাংলাদেশের মানুষকে নাগরিক হয়ে উঠতে দেয়নি বলেছেন সার্জিস আলম। সর্বশেষ জানিয়ে দিব নির্বাচন কমিশন আন্তরিক হলে আগেই নির্বাচন দেওয়া সম্ভব বলেছেন ডক্টর মোশাররফ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। মাইকে শেখ মুজিবুরের ভাষণ বাজনায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার। বিজয় দিবস উদযাপন উপলক্ষে পাবনায় মাইকে শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজানো ও নেতাকর্মীদের নিয়ে বনভোজনের আয়োজন করার অভিযোগে মোস্তফা আলী খান ওরফে মোস্তব আলী নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ১৬ ডিসেম্বর দুপুরে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের টটিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মোস্তফা আলী খান চরতারাপুর ইউনিয়নের টটিপাড়া গ্রামের চয়ন আলী খানের ছেলে। তিনি চরতারাপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান থেকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন। তিনি ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও রয়েছেন। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে বিজয় দিবস উদযাপন উপলক্ষে ইউনিয়নের টটিপাড়ায় মুজিববাদের ওপর আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের জন্য খিচুড়ি রান্না করা হয়। সেখানে শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণও বাজানো হয়। এই ঘটনা এলাকায় জানাজানি হলে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ আসার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নেতাকর্মীরা দ্রুত চলে যান। এরপর সোমবার দুপুরের দিকে অভিযান চালিয়ে প্যানেল চেয়ারম্যানকে আটক করে পুলিশ। মঞ্চে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান, ডিসি বললেন শুনিনি। কিশোরগঞ্জে জেলা প্রশাসনের মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসককে মঞ্চে রেখেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছেন এক মুক্তিযোদ্ধা। এরপরই এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে। সোমবার ১৬ ডিসেম্বর দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খানের সভাপতিত্বে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অভিযোগ উঠেছে, আওয়ামী ঘরানার মুক্তিযোদ্ধাদের প্রাধান্য দিয়ে জেলা প্রশাসনের তরফে সংবর্ধনা অনুষ্ঠানটি সাজানো হয়। আলোচনা সভায় আওয়ামী ঘরানার একাধিক মুক্তিযোদ্ধা বক্তব্য দেন। তাদের মধ্যে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এবি সিদ্দিক ও ইদ্রিস আলী ভুইয়া বক্তব্য দেন। ইদ্রিস আলী ভুইয়া তার বক্তব্য শেষ করার সময় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেন। মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ আবু সাইদের ছবি দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক প্রচারিত পোস্টারের সমালোচনা করেন ইদ্রিস আলী ভুইয়া। তিনি বলেন, ৭১ আর ২৪ আগস্ট এক নয়, ৫ আগস্ট ক্ষমতার হাত বদল হয়েছে, আর ৭১ দেশ স্বাধীন হয়েছিল। পোস্টারে শহীদ মুক্তিযোদ্ধাদের ছবি দেওয়া যেত। জামালপুরে ছাত্রলীগের মিছিল, প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ। বিজয় দিবসে ছাত্রলীগের মিছিল ও দেওয়াল লিখনের প্রতিবাদে শহরের প্রধান সড়ক অবরোধ করে মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সোমবার ১৬ ডিসেম্বর সন্ধ্যা জামালপুর শহরের মেডিকেল রোডে মিছিল এবং ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করা হয়। এ সময় প্রধান সড়কের সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়। বৈষম্য বিরোধী ছাত্ররা বলেন, মহান বিজয় দিবসে ইসলামপুরের গোয়ালেরচর ইউনিয়নের সভারচরে ছাত্রলীগ মিছিল করে। অপরদিকে গতকাল রাতে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ সহ শহরের গেটপাড়া এলাকায় ছাত্রলীগ বিভিন্ন স্লোগানে দেওয়াল লেখেন। এর প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সন্ধ্যায় সড়ক অবরোধ করে মিছিল করেছে। ঘণ্টাব্যাপী অবরোধে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস, সদস্য সচিব আবিদ সৌরভ প্রমুখ।
বিপ্লবের সুফল আনতে প্রথাগত পথে হাঁটলে হবে না বলেছেন ফরহাদ মজহার। লেখক, কবি ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেছেন, বিপ্লবের সুফল বয়ে আনতে প্রথাগত পথে হাঁটলে হবে না, বরং আমাদের চিন্তা ও তৎপরতা আমূল পরিবর্তন করতে হবে। দেশে আমরা অভ্যুত্থান এনেছি, কিন্তু এখনো সংহত করতে পারিনি। রোববার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলা একাডেমির কবি শামসুল রহমান সেমিনার কক্ষে এক বক্তৃতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ফরহাদ মজহার বলেন, বাংলাদেশে মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে ধারাবাহিকভাবে বিনষ্ট করা হয়েছে। সেই আশঙ্কা এখন আরো তীব্র হচ্ছে। গণমানুষের সার্বভৌমত্ব কায়েমের জন্যই ৭১-এ মানুষ রক্ত দিয়েছেন, ২৪-এও মানুষ রক্ত দিতে দ্বিধা করেনি। এই সাধারণ মানুষের জীবনে বিপ্লবের সুফল বয়ে আনতে প্রথাগত পথে হাঁটলে হবে না, বরং আমাদের চিন্তা ও তৎপরতায় আমূল পরিবর্তন আনতে হবে। বিজয় দিবস তখনই তার মর্যাদায় অধিষ্ঠ হবে যখন এদেশের মানুষ বিজয়ের প্রকৃত স্বাদ লাভ করবেন। হাসিনা বিগত ১৬ বছরে বাংলাদেশের মানুষকে নাগরিক হয়ে উঠতে দেয়নি বলেছেন সার্জিস আলম। মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে খুনি হাসিনা বিগত ১৬ বছরে বাংলাদেশের মানুষকে নাগরিক হয়ে উঠতে দেয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সোমবার ১৬ ডিসেম্বর শাহবাগে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত বিজয় র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি, কেন্দ্রীয় সংগঠক আলী নাসের খান, যুগ্ম মুখ্য সংগঠক নিজামুদ্দিন, যুগ্ম মুখ্য সংগঠক এস.এম. শাহরিয়ার, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। নির্বাচন কমিশন আন্তরিক হলে আগেই নির্বাচন দেওয়া সম্ভব বলেছেন ডক্টর মোশাররফ। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আগামী বছরের ডিসেম্বরে অথবা ২০২৬ সালে দেশে নির্বাচন হতে পারে বলে আশ্বস্ত করেছেন। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা যদি আন্তরিক হন, নির্বাচন কমিশন যদি আন্তরিক হয়, তার আগেই এদেশের সুষ্ঠু সুন্দর নির্বাচন দেওয়া সম্ভব। সোমবার কুমিল্লার কান্দিরপাড়ের বিএনপি কার্যালয়ের সামনে বিজয় দিবসে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলার আয়োজিত র্যালির শুরুতে তিনি এসব কথা বলেন। খন্দকার মোশাররফ হোসেন বলেন, যদি এটি করা যায় তাহলে দেশ এবং সরকারের জন্য মঙ্গলজনক হবে। বাংলাদেশের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী পালিয়ে ভারতে অবৈধভাবে আছেন, সেখানে বসে তিনি বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছেন। আমরা বলতে চাই, এদেশের মানুষ যখনই ভোটের সুযোগ পেয়েছে তখনই ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করেছে। এ সময় তিনি উদাহরণ টেনে বলেন, ৯১-তে এদেশের মানুষ ভোটের মাধ্যমে খালেদা জিয়াকে ক্ষমতায় বসিয়েছিল। এরপর তত্ত্বাবধায়ক সরকারের আমলে এদেশের মানুষ আওয়ামী লীগকে বসিয়েছিল।